একসঙ্গে লুকিয়ে আছে, কেউ পাবে না। বাচ্চাটা চলে গেল। এটা কি আছে? সব চলে গেছে, সবাই সেখানে বসে আছে, কেউ দরজা খুলছে না। চিকিৎসায় গাফিলতির অভিযোগে রামপুরহাট মেডিকেল কলেজে উত্তেজনা, দাদু নাতির মৃত্যু ঘিরে বিক্ষোভ। বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো। দাদু ও নাতির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পারুলিয়া গ্রামের বাসিন্দা কেবি শেখ এবং তার প্রায় 7 বছরের নাতি তামিম শেখ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন। স্থানীয়দের উদ্যোগে দ্রুত তাদের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। অভিযোগ, হাসপাতালে নিয়ে আসার পর দীর্ঘ সময় ধরে তাদের চিকিৎসা শুরু হয়নি। পরিবারের দাবি, বারবার ডাক্তার ও নার্সদের ডাকা হলেও কোনো সাড়া মেলেনি। এই অবহেলার জেরে দাদু ও নাতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে মৃতদের পরিবার। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিবার ও স্থানীয় বাসিন্দারা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং কিছু সময়ের জন্য হাসপাতালের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় তৎপরতা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ কতটা সত্য তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি হাসপাতালের পরিষেবা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাঁচার চান্স ছিল, ট্রিটমেন্ট হলে বাঁচার চান্স ছিল। ডক্টরকে ডেকে পাইনি? না, ডক্টরকে পাইনি। এখানে এরকম ওইরকম করে বেড়া হলো। তখন সেটা ধুকধুকি হাঁপানি ছিল। আপনারা দেখছিলেন তো? হ্যাঁ, তখন আমরা দেখছিলাম। তারপরে কিছুক্ষণ পরে শুনে মারা যায়। আপনাদের পেশেন্ট ছিল এখানে? হ্যাঁ, এখানে পেশেন্ট ছিল। ডাক্তার এখন নিজে চেম্বার করছে, চেম্বারে ডাক্তারের ব্যস্ত থাকছে। এদিকে হাসপাতালে ট্রিটমেন্ট হয়নি। উনি নাকি চা খেতে গেছিলেন, আর ওনারা নাকি ফোন করছিলেন, নার্সগুলো ফোন করছিলেন। উনি বলছেন 40 মিনিট পরে যাবে, চা খাওয়ার পর। চিকিৎসার গাফিলতি? কোনো চিকিৎসাই তো হয়নি। চিকিৎসার গাফিলতি আর সঠিক চিকিৎসা কী বলবো, চিকিৎসাই তো হয়নি। 2 ঘন্টা থেকে কোনো চিকিৎসা হয়নি, শুধু আপনার স্টিচটা মেরে স্লাইনটা দিয়েছিল বাস। সেটা ছোটো বাচ্চা একজন মারা গেছে, কেবির, সে 45+ বয়স হবে। আর বাচ্চাটা তানবির না কি নাম, তামিম শেখ, বছর 7 বয়স হবে।